জনগোষ্ঠী করম পূজা এবং সাংস্কৃতিক সম্মেলন কেন্দ্রীয় সমিতি বরাক উপত্যকার 14তম সম্মেলন আমরা এই খাসপুরে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সংস্কৃতি অনেক পেছনে পড়ে আছে। আমরা আজকে আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে বসেছি। কাজেই সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি যাতে আমরা পুনরুদ্ধার করে প্রত্যেকের যে নিজ নিজ সমাজের যেরকম নিজস্ব সংস্কৃতি আছে, অসমিয়াদের সংস্কৃতি ওরা ওনাদের কালচারকে ধরে রেখেছেন, ডিমাসারা ওদের কালচারকে ধরে রেখেছেন, সেই রকম আমাদের আদিবাসী চা জনগোষ্ঠীর সংস্কৃতি হচ্ছে আমাদের করম সম্মেলন বা করম পূজা। এই সংস্কৃতিকে তুলে ধরা আমাদের একান্ত কর্তব্য, কারণ সংস্কৃতি যখন হারিয়ে যায় তখন আমাদের নিজস্ব পরিচয় হারিয়ে যায়। এই পরিচয়কে আমরা পুনরুজ্জীবিত করে রাখার জন্য আমাদের এই আদিবাসী চা জনগোষ্ঠী সমিতির আমাদের প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আগামী 14ই সেপ্টেম্বর শনিবার দিবস সমগ্র বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি থেকে প্রায় 100-এরও অধিক চা বাগানের আমাদের যারা কালচারাল টিম আছে ওরা সবাই এখানে আসবে এবং এখানে এসে তাদের আমাদের যেটা নিজ নিজ কলা কৃষ্টি আছে সেটা এই সম্মেলনে তুলে ধরবে, এটাই আমি আশা রাখছি। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাই যাতে এসে আমাদের এই সম্মেলনে যোগদান করে আমাদের সম্মেলনকে সার্থক করে তুলে, এটাই আমাদের সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ রইল। চা জনগোষ্ঠী করম পূজা এবং সাংস্কৃতিক সম্মেলন কেন্দ্র কমিটির পক্ষ থেকে 14তম যে আমাদের করম পূজা হবে, এটা আমাদের খাসপুর চা বাগানে, উদারবন সমষ্টি খাসপুর চা বাগানে অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের আজকে প্রায় 14 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের সব বরাকের যত শ্রমিক ভাইরা বোনরা আছে, যাদের সংস্কৃতি যার সংস্কৃতি আছে এখানে প্রদর্শন করবে। তৎসঙ্গে আমরা সব একত্রিত হব, যেটা আমরা প্রতি বছরই করি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের চা শ্রমিক একত্রিত করে আমাদের সংস্কৃতিকে মানে জাগানো। কাজেই আমি কর্মসূচিতে আমাদের রয়েছে, প্রথম দিন তো আমাদের করম ডাল আনা হবে, 3 দিন আগে থেকে তো চলবে আমাদের, 5 দিন থেকে আমাদের চলবে। 10 তারিখ থেকে শুরু হবে। 14 তারিখে সকালে আমরা করম ডাল আনবো, করম দেবতাকে আনবো আমরা নৃত্য গীতার মাধ্যমে। তারপরে পূজা পাঠ চলবে। পূজা পাঠের পরে আমাদের বিধি অনুসারে পূজা পাঠ হবে। পূজার পরে আমাদের সাংস্কৃতিক সম্মেলন এবং ওপেন সেশন হবে। আকর্ষণীয় হিসাবে আমাদের ডিব্রুগড় থেকে আগত ঝুমর সম্রাট হেমন্ত লোহার, ওনার সঙ্গী বা ওনাদের কালচারাল টিম নিয়ে এখানে উপস্থিত হবেন এবং ওনাদের কলাকৃষ্টি ওরা প্রদর্শন করবেন। অনুরোধ রইল ওনারা যাতে আমাদের এই আনন্দ উপভোগ করার জন্য আমাদের খাসপুর চা বাগানে ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব। আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।